যিশুদার সঙ্গে তো আমার অনেক বছর পর, প্রায় একটা ডেকেড পর আমার দেখা হলো। রিয়েলিটি শোতে যখন ছিলাম তখন যিশুদা ছিল, অ্যাঙ্কার ছিল। হ্যাঁ, এতটা হাম্বল একজন মানুষ হতে পারে। ইয়েস, আই এম ওয়ান অফ দোজ ফরচুনেট সোলস যারা মানে যে এই কম্পোজিশনগুলোকে মানে হতে দেখেছি। মানে খুব কম লোকতেই সুযোগটা পায় যে একটা কম্পোজারের সাথে বসে কি করে একটা গান বানানো হচ্ছে। দেখো গানটা যখন তৈরি হচ্ছিল বেসিক্যালি তো কিছুই জানতাম না, খালি এইটুকু জানতাম সৃজিতদা একটা গান লিখছে। এবার সেই গানটাকে সুর করে একটা হামিং করে বলছি তুমি একটু গেয়ে আমাকে পাঠাও। ওকে, তো সেটাই করেছিলাম আমি। তো তারপর আমি বাড়ি চলে গেছিলাম। ওকে, একটা ফোন আসলো, আমি তখন ঘরে বসে গেম খেলছি, দেখলাম সৃজিতদার ফোন এলো, তুই কোথায়? যে আমি তো বাড়িতে এসেছি। সিদ্ধা বলছি তোর গলায় গানটা থাকছে। আমি বলছি কোন গানটা? বলছি আমি কটা গান কম্পোজ করি রে। তো প্রথম আমাদের ওয়েলকামে রয়েছে সৃজিতা আসছে। সৃজিতা নাকি মনে করে ফিভার এফএম এর স্টুডিওটা নাকি ওর বাড়ির মতন লাগে, এখানে খালি বিছানা চাদর এগুলো অভাব আছে, এসিটা খুব ভালো। তার আগে পরে আসছি দেবায়নের বিষয়। দেবায়ন মানে কি বলবো, দেবায়ন তোর সঙ্গে কি বলবো আমি জানি না। দেবায়নকে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো ভাই। ওর অনেক পরিচয় হতে পারে, কিন্তু আমার কাছে হি ইজ লাইক মাই ওন ব্রাদার। তারপরে আসছি আমরা সুতীর্থকে অন্যভাবেই আমরা ফিভার এফএম অ্যাটলিস্ট পেয়েছে, এবার সুতীর্থকে আমরা অন্যভাবে আমরা পেতে চলেছি অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার। আর তাও একজন ডেবিউট্যান্ট মিউজিক কম্পোজারের কাজ উনি করলো। ডেবিউট্যান্ট সৃজিত মুখার্জি অ্যাজ এ কম্পোজার। আরে তুমি কি করলে সুতীর্থ, তোমাকে দিয়ে তোমাকে কাল্টিভেট করতে হচ্ছে। যে মানে সৃজিতদা প্রথম গান কম্পোজ করলো, তুমি ওই মাইক্রোফোনটা নেবে, হ্যাঁ, কম্পোজ করলো এবং সেটার প্লেব্যাক সিঙ্গার, প্লেব্যাকের জন্য তুমি আগে বলো স্টার্টটা কেমন হয়েছিল? দেখো গানটা যখন তৈরি হচ্ছিল বেসিক্যালি তো কিছুই জানতাম না, খালি এইটুকু জানতাম সৃজিতদা একটা গান লিখছে, আদর করবে। এবার সেই গানটাকে সুর করে একটা হামিং করে বলছি তুমি একটু গেয়ে আমাকে পাঠাও। ওকে, তো সেটাই করেছিলাম আমি। তো তারপর আমি বাড়ি চলে গেছিলাম। ওকে, একটা ফোন আসলো, আমি তখন ঘরে বসে গেম খেলছি, দেখলাম সৃজিতদার ফোন এলো, তুই কোথায়? যে আমি তো বাড়িতে এসেছি। সিদ্ধা বলছি তোর গলায় গানটা থাকছে। আমি বলছি কোন গানটা? বলছি আমি কটা গান কম্পোজ করি রে বলে বললো। বলছে ও সরি, ভুলে গেছিলাম দাদা। তার ওটা অ্যাকচুয়ালি স্ক্র্যাচটাই গাওয়া যেটা ছিল, আচ্ছা, ওটাই থেকে গেছে, আমি পরে আর গাইনি, ওটাই ছিল গাওয়া, তো ওটাই রিলিজ করেছে, ওইটাই আছে। তো এটা একটা মানে আমি আমার কথা বলতে পারি, এটা আমার কাছে বিরাট বড় পাওয়া। কারণ সৃজিত মুখার্জির উনি আগে গান লিখেছেন কিন্তু আমরা সৃজিতদাকে আমরা রেডিওতে বা আমরা মিডিয়া প্রফেশনে প্রথমে অ্যাজ এ লিরিসিস্টই আমরা চিনি। তোমরা হয়তো জানবে সুকান্ত ওরা একটা অ্যালবাম করেছিল সোমলতার লেখা, তারপরে যে লিরিসিস্ট আলী মাওলা। হ্যাঁ, আলী মাওলা। তো প্রথমবার উনি একটা গানে সুর করছেন না, সেই গানটা আমি গাইছি, এটা মানে এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি, এটা আমি ঠিক মানে বলে এটা মানে ডেসক্রাইব করা খুব কঠিন। সৃজিতদাকে তোমাকে জিজ্ঞেস করেছে কেমন লাগলো গানটা? উনি সবসময় একটা সাপোর্ট থাকে পেছনে, বলছে খুব ভালো গেয়েছিস। 10-এ কটা সাপ দিল? না না, ব্যাপার না। সো সৃজিতদা আউটস্ট্যান্ডিংলি ট্যালেন্টেড পারসন, এবং তাকে নিয়ে যতটাই বলবো ততটাই কম। আর সেই সৃজিত মুখার্জির কম্পোজিশনে দুটো ভার্সন হচ্ছে, একটা মেল একটা ফিমেলটা মনে হয় লগ্ন গিয়েছে, আর আমাদের অলরেডি চলছে সুতীর্থর ভার্সনটা যেটা আদর। ওটা একটা চমক আছে ওই ভার্সনটায়, ওটা আমরা এখনো চালাতে পারিনি, ওটা পাবো রিলিজের পরে পাবো। সৃজিত আমাকে পাঠাবে আজ রাত্রিবেলা, কিন্তু শুনে নেবো, কিন্তু চালাবো দুদিন পর। মিউজিক ম্যানেজার এখানে রয়েছে, তাকে বলে দিচ্ছি চালাস। কিন্তু সুতীর্থ প্রচণ্ড ভালো গেয়েছো, থ্যাংক ইউ। আমরা মানে আমি অ্যাজ এ পরিধি ব্র্যান্ডের সঙ্গে তোমাকে অনেকবার আমরা পেয়েছি, এবং আমাদের মিটার ডাউনে যে মিটার ডাউন এটাও আমরা সুতীর্থকে দিয়ে গাইছি। দেবায়ন, বলো, তোমার আইডি কোলাবোরেশন সম্বন্ধে আমরা জানি, তোমার ভালোবাসা, মান, অভিমান, রুদ্রপ্রয়াগ সব জানি। হ্যাঁ,
তো এই জার্নিটা মানে এতগুলো গান প্রোডাকশন, গাওয়া, তৈরি করা, আইডির কাছ থেকে জানবার আগে আইডি মানে ইন্দ্রজিৎ দাশগুপ্তর প্রধান চরিত্র দেওয়ানের সম্বন্ধে দেওয়ানের কাছ থেকে জানি। দেওয়ান প্রসেসটা কিভাবে হলো একটু বল, একটু গল্প বল। গল্প তো মানে প্রত্যেকটা সিনেমার আগেই মানে কম্পোজিশনের টাইম থেকে আমি থাকি গানগুলোর সাথে আর কি, মানে এবং মানে আই এম ওয়ান অফ দোজ ফরচুনেট সোলস যারা মানে যে এই কম্পোজিশনগুলোকে মানে হতে দেখেছে আর কি। কারেক্ট। মানে খুব কম লোক তো এই সুযোগটা পায় যে একটা কম্পোজারের সাথে বসে কি করে একটা গান বানানো হচ্ছে, রাইট ফ্রম ইটস ইনসেপশন সেটা কিভাবে হচ্ছে, অ্যান্ড স্পেশালি ওয়েন ইটস ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইটস ম্যাটার অফ প্রিভিলেজ আমার মনে হয়। তো আমি এই ক্ষেত্রেও তাই স্যার বললো, আচ্ছা তখনও সিনেমার নাম জানতাম না, তো বিভিন্ন স্টেজে নাম বদল হতে হতে ফাইনালি অভিমান আমার মনে হয়েছে। এইটা আইডি স্যার বেটার বলতে পারবে, বাট হ্যাঁ তো বললো গানগুলো নিয়ে বসি, গান নিয়ে নামের কথা যখন বলি তখন 5 নম্বর অভিমান, আমি 5 নম্বর অভিমান, হ্যাঁ এটা তুমি বেটার জানবে তাই। সো হ্যাঁ তো প্রথমে দুটো গান নিয়ে আমরা মেনলি প্রথমে বসেছিলাম, এইটুকু আমার মনে আছে। তারপর অনেক দিন আগের কথা, তো প্রায় আমি তখন দেবান ছোট ছিল না সেইটা না, বাট এই শুটিং এর আগে আমি থাকি, ঠিক আছে। আচ্ছা, তা শুটিং এর আগে স্ক্র্যাচ ট্যাচ বানানো এইসব এই অবস্থাটাই আমি থাকি। তারপর শুটিং হয়, সেইটার পর থেকে আমি আর থাকি না। তারপর আবার আমার ডাক আসে যখন আমাকে কোনো একটা, যদি আমার কোনো গান সিলেক্ট হয় ওই সময়। বাট এই শুটিংয়ের আগে পুরো গানের প্রি প্রোডাকশনের প্রসেসটাতে প্রত্যেকটা গান হতে দেখেছি নিজের চোখের সামনে, এবং সেটার স্ক্র্যাচ গাইতে হয়, মানে সেটা গেয়েছি। মোটামুটি যতগুলো গান আছে তার মধ্যে আদর এবং আরেকটি গান আছে, ওটা বাদ দিয়ে সবগুলো স্ক্র্যাচ লেভেল থেকে আমি মানে গানগুলো জানি আর কি। দেখ দেবন, মানে বাংলা ফিল্মে অনেক মিউজিক্যাল হয়েছে সৃজিত, ইটস নট ইজি একটা মিউজিক্যাল বানানো, মানে এখানে 7খানা গান, ইফ আই এম নট রং দেবন, কারেক্ট না? আমি 7খানা গানই তো, হ্যাঁ অ্যারাউন্ড দ্যাট অনলি, মাইট বি আর একটা হয়তো এক্সট্রা রয়েছে। আমি এখানে ইয়েটাকে বাদ দিলাম, আমি আমাদের ভার্জনটা বাদ দিয়ে দিই। তো যদি 7-8টা গানই ধরি, ইজি নয় 7-8টা গান তৈরি করা, তার জন্য একটা লং জার্নি, এটাতে ইটসেলফ 6-7 মাসের তো এখানেই হয়ে যাওয়ার কথা। তো এখানে তোর পুরো জার্নিটার মধ্যে তুই ইনভলভ, তার মধ্যে তোর সবচেয়ে প্রিয় বাচ্চা কোনটা লেগেছে? আমার সব থেকে মানে এবার আমি অনেক দিন পর যখন গানগুলো অ্যারেঞ্জড অবস্থায় শুনেছি, অবভিয়াসলি চেনা শহর যেই গানটা আমি আর শ্রীতা গেয়েছি, সেটা অবভিয়াসলি মানে আমাদের গান, এটা আমার সব থেকে প্রিয় বাচ্চা। আর আমার আরও দুটো গান খুব ভাল লাগে, সেটা হচ্ছে আরমানের গাওয়া ভালোবেসে যদি, আর সুতীর্থদার গাওয়া আদর। এইটা মানে এই 3টে গান আমার খুব প্রিয়, খুবই প্রিয়। মোটামুটি অ্যালবামটাই তো খুবই ভালো দাঁড়িয়ে, মানে একটা এক্স্যাক্টলি কোনটা সেরে কোনটা বলবো, কে তুমি আছে। আইডি স্যারের সব মুভির মানে সব মিউজিক্যাল, কোনটা ছেড়ে কোনটা শুনবো এই ব্যাপারটা না, অ্যাকচুয়ালি মিউজিক্যাল আইডি ওয়ান অফ দ্য বেস্ট। মানে এখানে ও নিজের, আমি যিশুদাকে ইনফ্যাক্ট জিজ্ঞাসা করছিলাম যে মানে মিউজিক সেটিং কেমন ইম্পর্টেন্ট ছিল। মানে টাটকা টলিউড ক্যাফের সবটা বড় কোশ্চেন থাকে যে একজন ডিরেক্টর যে কিনা এখন ফিল্মও ডিরেক্ট করছে, 3টে সিনেমা করেছে, আর এই সিনেমাটা লাস্ট তার 2টো ফিল্মের থেকে কমপ্লিটলি আলাদা, না কেদারা, না আমাদের বিসমিল্লা বা না গৃহপ্রবেশ, 3টের মতন একদমই না, কমপ্লিটলি অন্য জনার। আর সেই জনারে যদি আমি আইডিটাকে প্রথমে তো আমি ভাবতে পারিনি যে এটা ডিরেক্টেড বাই আইডি দা। আমি যখন আইডি দা এরকম একটা ভাল লেগেছে, তারপরে এরকম একটা স্টার কাস্ট, প্রডিউসার হিসাবেও যিশুদা অ্যান্ড সৌরভকে আমরা প্রথমবার পাচ্ছি। তুই যখন চেনা শহরে ঢুকলি, আই মিন দ্য প্রজেক্ট কেমনভাবে তোর সঙ্গে এসেছিল, মানে অ্যাপার্ট ফ্রম দেবাংশ অ্যাঙ্গেলটা যদি বাদ দিই, তাহলে আমি কিভাবে? এমনি দেবানের সঙ্গে তো কাজকর্ম চলতেই থাকে, তাই জন্য ওর যেই প্রজেক্টগুলোতে ইনভলভ থাকে তো আমি কিছুটা হলেও জানতে পারি। মানে আমি চিরকুটে লিখে তোকে দেয়?
না না, তাহলে ওটা সামনাসামনি বলে। ও আচ্ছা। হয়তো কিছু গানও যেগুলো মানে হয়তো সামনেই দেখি, আমিও মানে উইটনেস করি অ্যাকচুয়ালি, আচ্ছা। যে ওই প্রি প্রোডাকশন ফেজটা আর কি, ও যে Correct. স্ক্র্যাচ করছে বা ওই গিটার বাজিয়ে পিচ করার ফেজটা, হুম তো সেই সময় বা এতদিন যেটা হয়ে এসছে মানে এখনো সেটাও হয়, আমিও কিছু স্ক্র্যাচ গাই এই জিনিসগুলো। Correct. তো ঠিক তেমনই চেনা শহর যেমন সুতীর্থদা বললো, আমিও একটা স্ক্র্যাচ গেছিলাম এবং সেটাই রয়ে গেছে এখনো। তো ফ্যাবুলাস। এখানে সত্যি গ্রেটফুল ব্যাপারটা আমরা ফিল করি। মানে এটা হতে ভালো লাগে না, যদি একটা গান গাওয়া হয়েছে সেটাকে যেভাবে ইন্টারপ্রেট করেছি সেটা হ্যাঁ। লোকে পছন্দ করেছে, এবং এটা আইডি স্যারের মতন একজন পছন্দ করেছে, অ্যাপ্রুভ করেছে। এবং এখানে আমি It's not যিশুদার easy. কথাও বলবো, Even- যিশুদার সঙ্গে তো আমার অনেক বছর পর, প্রায় একটা ডেকেড পর আমার দেখা হলো, কারণ আমি একটা রিয়েলিটি শোতে যখন ছিলাম তখন যিশুদা ছিল অ্যাঙ্কার ছিল। হ্যাঁ, হ্যাঁ, এবং তখন এত বছর একই পর রয়েছে না যিশুদা? হ্যাঁ, মানে আমি ভাবতে পারিনি যে এতটা হাম্বল একজন মানুষ হতে পারে। ইয়েস, মানে আমার দেখা ওরকম এবং আমাদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে Very গান true. করা, তো সেখান থেকেও জানতে পারি যে যিশুদাও পিচ করেছিল মানে আমার গলাটা যাতে থাকে। এবং মি বিং নিউ কি বলবো ইন দিস প্লেব্যাক সিন, মানে এজের তো একটা ব্যাপার থাকে ক্যারেক্টারের সঙ্গে, এবার সেখানে সব সময় অ্যাপ্রুভাল আসবে কি আসবে না। না না, ইউ আর ট্রুলি আউটস্ট্যান্ডিং, ডেলিভার যা করেছিস অসাধারণ। আমি প্রথমে গানটা যখন শুনেছি আমি ভাবতে পারিনি তোর গলা ফরে ফরে। এবং এই গানটা তো তুমি জানোই যে এটা অনেক পুরনো গান। হ্যাঁ, সেটা আমি আসছিলাম 2003-এর গান। এবং এটা আমি না আইডিকে ধরতাম যে আইডি আমাকে বলছে যিশুদা যে একটা গান আসছে আসছে, আচ্ছা ঠিক আছে কবে আসছে। তারপর যে এই গানটা আগে 2000 অনেক পুরনো কম্পোজিশন, এবং সেই গানটা এখন মানে হয়তো ইউটিউবে খুঁজলে হয়তো অনেকে পাবে। আমাদের শোনা গান এবং শোনা কম্পোজিশন আরও ডিফিকাল্ট হয়, যে কাজটা আগে হয়ে যায় সেটাকে গিয়ে গাওয়াটা এক্সপেকটেশন থাকে। রাধিকা দির গাওয়া ছিল একটা ভার্সন, আইডি স্যারেরও একটা ভার্সন, আইডিদেরও একটা ভার্সন আছে। তো এই গানটা যখন এলো, দেবান তুই একটু বলবি যে এই গানটা কি মানে সিলেকশন প্রসেসটা কি আগে থেকে? আরো আমি বলবো যে ও এক্স্যাক্টলি যেটা হয়েছিল, ও আমাকে এরকম বলেছিল যে একটা গান গাই, এটা ভীষণ সুন্দর গান, ভীষণ সুন্দর। প্রায় অনেক দিন মানে আমি গাওয়ার প্রায় 2-3 মাস আগের থেকে আমি শুনছি ও গুনগুন করছে, আর আমারও কানে বসে গেছে সুরটা। তখন যখন বললো যে এটা গাইতে হবে, তখন আমি গাওয়া শুরু করি। এবং যখন গাইছিলাম ওই যেটা হয়েছে, তোর মনে আছে কিনা জানি না, আমি গাইতে গাইতে কিছুক্ষণ চোখ বন্ধ করে গাইছি, তারপর ফ্যাচ ফ্যাচ করে একটা আওয়াজ আসছে, তারপর চোখ খুলে দেখছি ও কাঁদছে। তখন বললো যে ভাল লাগছে খুব, আরও ফাঁকা কর ভেতরটা, একটু ভেতরে ঢুকে। তো আমিও খুব আর কি গানটার সঙ্গে জুড়ে গেছিলাম প্রথমবার গাওয়ার অ্যাটেম্পটেই। ভীষণ ওভারওয়েলমিং মানে মনে হচ্ছিল আমার, যে কি হচ্ছে আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, এমনই একটা সুর। এবং আমার মনে হয় মানে একটা গান যদি ওইভাবে কাউকে কানেক্ট করতে পারে, তার থেকে আর বড় স্রষ্টার কিছু লাগে না। তুমি ইন্দ্রদীপদার গানে একটা ম্যাজিক থাকে, পিওরলি আ ম্যাজিক।